হ্যালো এভরিওয়ান, রাধে রাধে বলে আজকের ভিডিওটা স্টার্ট করি। আজ এমন একটা মেকআপ লুক শেয়ার করব যেটা করে তোমরা দিনের বেলাতেও বাইরে বেরোতে পারবে। পুজো কিন্তু আমাদের দোরগোড়ায়, পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। সেই কথা মাথায় রেখেই এই মেকআপ লুকটা আমি তৈরি করেছি। পুরো মেকআপটাই আমি এমনভাবে করব, মানে নো মেকআপ লুক হবে, খুব হালকা, যাতে আমরা দিনের বেলা বেরোলেও আমাদের মেকআপ গলে গলে না পড়ে। ঠিক এই রকমভাবে মেকআপ করেই আমি কিন্তু বাইরে বহুবার বেরিয়েছি দিনের বেলায়, এবং আমার মেকআপ কিন্তু এক্স্যাক্ট সেরকমই থেকেছে যেরকমভাবে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। প্রথমে আইব্রোসটাকে ফিল করেছি, একদম ন্যাচারাল দেখতে লাগছে। কিভাবে করলাম তোমরা দেখেই নিলে। দেন একটু আমি অরেঞ্জ কারেক্টার লাগিয়েছি, জাস্ট অল্প, যে চোখের নিচটাতে মেনলি। দেন একটুখানি ফাউন্ডেশন নিয়ে পুরো মুখে লাগিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি, স্কিন প্রিপারেশান করতে একদম ভুলবে না। সিটিএম করে নিয়ে তারপরে একটা প্রাইমার কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং চোখের ওপরে একটু ফাউন্ডেশন দিয়ে নিয়েছি। এবার একটু কনসিলার দিয়ে হালকা করে একদম হাইলাইট করে নিচ্ছি, জাস্ট অল্প একটু করে। এবার পাউডার দিয়ে পুরো মুখটা সেট করে নেব। দেন আই মেকআপটা করে নেবো। একদম সিম্পল একটা আই মেকআপ করেছি, একদম সিম্পল। একটুখানি কাজল দিয়ে আর একটা দুটো আইশ্যাডোর শেড দিয়ে, মানে হালকা যে ট্রান্সপারেন্ট শেডগুলো হয় সেগুলো দিয়েই চোখের মেকআপটা আমি কমপ্লিট করেছি। দেখতেই পেলে তো আমি যে কালারগুলো ইউজ করছি তোমাদের সেগুলো ইউজ করতে হবে, এর কোনো মানে নেই। তোমরা তোমাদের ড্রেসের কালার অনুযায়ী কিংবা তোমাদের স্কিনের কালার অনুযায়ী শেডগুলো ইউজ করতে পারো। দেন চোখের নিচে একটু কাজল পরেছি এবং ওপরে যে শেডগুলো ইউজ করেছিলাম সেগুলোই হালকা করে চোখের নিচটাতেও দিয়ে নিয়েছি। এবার পুরো এক্সট্রা পাউডারটা ঝেড়ে ফেলবো কম্প্যাক্ট পাউডারের সাথে। যা গরম পড়ছে, গরমের মধ্যে তোমরা অবশ্যই যে কোনো একটা দিন এরকম সিম্পল একটা কুর্তি আর জিন্স পরে বেরিয়ে যাবে, পুরো যত প্যান্ডেল আছে পাড়াতে, আশেপাশের পাড়াতে, সেগুলো দেখার জন্য। আমি কিন্তু প্রত্যেকবার তাই করি, প্রত্যেক বছর পুজোতে পঞ্চমীর দিন সন্ধেবেলা কিংবা ষষ্ঠীর দিন সন্ধেবেলা পুরো পাড়ার ঠাকুর, আশেপাশের পাড়ার ঠাকুর সমস্তগুলো দেখে নিই এরকম একটা কুর্তি আর জিন্স পরে। এবার একটু পাউডার কন্ট্রোর, পাউডার ব্লাশ, হাইলাইটার লাগানোর সময় এগুলো জাস্ট ফেভারিট পার্ট আমার। যেহেতু মেকআপটা খুব হালকা হচ্ছে তাই জন্য কিন্তু আমি ক্রিম কন্ট্রোর করিনি, একেবারে পাউডার কন্ট্রোর করে নিচ্ছি। মেকআপ আমার অলমোস্ট ডান, একটু শুধু লিপস্টিক বাকি আছে আর একটু চুলটা সেট করার আছে, ব্যাস, তাহলেই মেকআপটা আমার হয়ে যাবে। আর হ্যাঁ, এগুলো করতে কিন্তু একদম ভুলবে না, এগুলোই কিন্তু মেকআপের ছোট ছোট পার্ট, যেগুলো মেকআপকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে। একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম। এবার লিপস্টিকটা পরে নেব। জাস্ট দুটো শেড দিয়ে একটা লিপস্টিক পরেছিলাম, এত সুন্দর একটা শেড এসেছিলো কি বলবো। এই ড্রেসের সাথে, এই মেকআপের সাথে একদম পারফেক্ট ছিল। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে দারুণ একটা কম্বিনেশন হয়েছিল। আর পুজোতে কে কোন দিন কী ধরনের পোশাক পরে বেরোচ্ছ কমেন্টে প্লিজ জানিও। কে কী কী কিনলে সেটাও জানিও। আমি অনেক দিন ভিডিও করিনি, কেননা মন মেজাজ প্রথম দিকে ভালো ছিল না, তারপরে আমি বাইরেও ছিলাম। তোমরা টুকিটাকি ভিডিওতে হয়তো দেখতেই পেয়েছো, একটু বাইরেও ছিলাম, সেই জন্য ভিডিও শ্যুটও হয়নি আর ভিডিও পোস্টও হয়নি। তারপরে এখন আবার স্টার্ট করলাম, যেহেতু পুজো সামনে, মানে মেজাজটাও বেশ ফুরফুরে আছে, তাহলে তো ভিডিও করতেই হয়। এই যে পুরো লুকটা আমার ঠিক এরকম ছিল, কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর আমি হেয়ারস্টাইল করতে মানে অতটা পছন্দ করি না, একটু জাস্ট হালকা করেছি, সবসময় একই জিনিস ভালো লাগে না, তাই জন্য। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর আমার এই লুকটা পছন্দ হলে তোমরা কিন্তু ক্রিয়েট করবে।